আমার নবী বলেন, খাদিজা রে, খাদিজা তুমি ঘুমাইও না, আমি একটু আমার চাচা আবু জেলের কাছে যাইয়া একটু কলেমার দাওয়াতটা দিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ। খাদিজা বলছে, নবী গো নবী, যে চাচা আবু জেল তোমার ছায়া, তোমার কায়া, তোমার ছবি দেখতে চায় না, সেই আবু জেলের বাড়িতে আপনি কেমন করে ইসলামের দাওয়াত কলেমা পৌঁছাইবেন? সুবহানাল্লাহ। নবী বলছে, খাদিজা রে, আমার চাচা আবু জেল যখন একবার ইসলামের দাওয়াত দিবে, কলেমা পড়বে, আমার মনে হয় মক্কার মদিনার জমিনে আমার কোনো আর দুশমন থাকবে না। নাই থাকবে। ঘুমাইও না খাদিজা, ঘুমাইও না, আমি চাচা আবু জেলের দরবারে একবার কলেমা দাওয়াতটা দিতে যাই। গভীর রাত রে, বিশ্ব নবী যে আবু জেল এত অত্যাচার করেছিলেন, ধনুর্বেড়ি দিয়ে পর্যন্ত মারছিলেন, নবীজি কানের মধ্যে আবু জেল ডাং মারছিলেন, তবু নবীজি অন্তরে কিনা মনে নেই নাই। গভীর রাত হয়েছে, নবী আবু জেলের বাড়ি থেকে যায়, খাদিজাকে বলে, খাদিজা তুমি ঘুমাইও না, দোয়া করবা। সুবহানাল্লাহ। গভীর রাতে আবু জেলের দরবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যায়। মুসলমান, আজকে মুসলমানের নাম রেখেছে গো, নবীর ভালোবাসা অন্তরে যদি থাকতো, ওই মুসলমান কোনদিন মুয়াক্তি ঘরে আযান হইলে বাজারে চার দোকানে থাকতো না। যখন ঠিক নবী ঠিক। আমার রাসূল বলে, গো শুনি না, আল্লাহ নবী বলে, লাইত মিনুন হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতকাল পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান, পিতা মাতা, অন্য মানুষের থেকে, মালক থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। নাই থাকবে। বাবা, আমার নবীর ভালোবাসা আমরা মহব্বতে অন্তরে রাখতে চাই কিনা? কে কে চাই হাত তুলি দেখান, হুজুর মহব্বত রাখবো। গভীর রজনীতে যায়, চাচাকে ডাকা, ও চাচা, চাচা গো, আবু জেহেল ঘুমের মধ্যে বিভোর হয়েছিল, এত রাইতে আমাকে চাচা করে ডাকে। আবু জেহেল বুঝতে পারে না রে, মুহাম্মদ আমার বাড়িতে এত রাইতে আসবে। সুবহানাল্লাহ। আবু জেহেল ঘুমে বিভোর, ঘুম ধরেছে, এত রাইতে চাচা চাচা করে ডাকে। আমার নবী মুরব্বী গো, আমার নবী চাচা আবু জেহেলকে সম্মান দিয়েছিল। কন্ত বাবা, বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান আছে নাকি গো? চাচা যদি ভাতিজাকে ধমক দেয়, বাবাটা কাম ভালো নয়, মদ খাওয়া ভালো নয়, জুয়া খেলা ভালো নয়, টিপটপ খেলা ভালো নয়, ওই চাচার সাথে ভাতিজা জীবনে আর কথা বলবে না। ঠিক না মিথ্যা? আল্লাহ রাসূল বলল, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরিনা। আমার নবী বলল, আমার উম্মতের মধ্যে উনি আমার উম্মত হইতে পারে না, গণ্য হতে পারে না, যারা মুরব্বীকে সম্মান দেয় না আর ছোটকে আদর যত্ন করে না। বলতে বাবা, বর্তমান সমাজের মুরব্বীর সম্মান আছে না? মুরব্বীদের সামনে সিগারেট লাগায়, মুরব্বী করে 70 বছর বয়স হল, সিগারেটের গন্ধই জানো না, এইটা কার পোলা, কার ছেলে গো? কলে জানেন না তোমার বাড়ি? বাবা এত বয়স হলি
পালে মুরব্বীর সামনে পুড়ে ধুমে ছাড়িয়ে জোরে কর ঠিক না ঠিক? কেন ওই ছেলেটা অভ্যাস হয়েছে? কেন মুরব্বীকে সম্মান দিতে জানে না? কারণ ওই ছেলেটার ভিতরে বিদ্যে থাকতে পারে, এলেম বহুত বিদ্যে থাকতে পারে, বড় আকিলুন জ্ঞানী হতে পারে, কিন্তু তার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না ঠিক? উনি কলেজ যেতে পারে, মাধ্যমিক পড়তে পারে, ইউনিভার্সিটি পড়তে পারে, বিকম পড়তে পারে, বিএসসি পড়তে পারে, এমএসসি পড়তে পারে, কিন্তু তার ভিতরে আল্লাহ রসুলের হাদিস কোরআনটা জানা নাই। যদি থাকতো, আল্লাহ রসুল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেম শিক্ষা করতে চান, এলেমের অর্জন করতে চান, সেই রাস্তায় তোমরা চলো, যে রাস্তায় চললে তুমি জান্নাত যেতে পারবা। চলে কোন সুবহানাল্লাহ। আজকে ওই ছেলেটার ভিতরে কোরআন থাকতো, হাদিস জানতো, কলেজ পড়তে বাধা নাই, ইউনিভার্সিটি গেলেও বাধা নাই, কিন্তু ওই ছেলেটা মুরব্বীর সামনে কোনোদিন সিগারেট লাগাইতো না। লাগাইতো? আল্লাহ আমার ভিতরে কোরআন আছে, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে জানি, আমি মৌলানার কাছে কোরআন শরীফ পড়ি, আল্লাহ আমি নামাজ শিখিয়েছি। আল্লাহ রসুল যখন চাচাকে নাম চাচা চাচা করে ডাক মারছিলেন, আবু জেহেল বিবুর ঘুম থেকে আওয়াজটা কানের মধ্যে পড়ছিলেন, এত রাইতে আমাকে কে চাচা কয়? আবু জেহেল আস্তে আস্তে বাইরে বিরায়, এত রাইতে আমাকে চাচা করে ডাকায়। বেঈমান আবু জেহেল রে, গাড়ির দরজা সদর গাট খুলি দেখে অন্য মানুষ না, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাকতেছে। আবু জেহেল বলে, মোহাম্মদ এত রাইতে কাটা করে আমার ঘুম খরচ করলি কেন? কি জন্য ডাকলি? আমার নবী বলেছে, গো ছোট কালে বাপ হারাইছিলাম, ছোট কালে মা হারাইছিলাম, চাচা আমি তোমার কাছে ইসলামের দাওয়াতের জন্য আসছি। একটা বার ওই আল্লাহকে আপনি মানি নেন, যে আল্লাহ দেখা না যায়, যে আল্লাহ আমার এক, কুলহু আল্লাহ আহাদ, আল্লাহ আমার এক, যে আল্লাহ আমার কারো শরীক না, আল্লাহ আমার কারো মুখে বিক্ষি না। আবু জেহেল বলছে, রে মোহাম্মদ তোকে এত কিছু করলাম, তবু আমার কাছে ইসলামের দাওয়াত দিতে আসছো, তোমার সাহস তো কম না। মোহাম্মদ তুমি আমাকে ইসলামের দাওয়াত দিতে আসিয়েছো, এ মোহাম্মদ দাঁড়াও, আজকে আমি জনমের ইসলাম গ্রহণ আমি আবু জেহেল করব, একটু তুমি দাঁড়ায়া থাকো। আমার রাসূল বলছে, আমার নবী বলছে, আল্লাহ আমার চাচা বললো তুমি দাঁড়াও। আবু জেহেল কোন মতিকে ঘরে চলে গেলেন, আমার নবী বুঝতে পারে না। আবু জেহেল ঘরের ভিতরে যায়, ওনার সিটানে একটা লাল বর্ণ চাবুক ছিল গো, ওই চাবুকটা ঘরে দেয়া রাগ করি নবীজির দরবারে আসলেন। মোহাম্মদ তুমি কিসের দাওয়াত দিতে চাও? আমাকে ইসলামের দাওয়াত দিতে চাও? নবী বলো, হ্যাঁ চাচা। আবু জেহেল বেঈমান ওই চাবুকটা তুলিয়ে আমার নবীর গায়ে তো মারল রে। নবী কাঁদে, চাচা গো আর পারেন না, আমি এই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। না মুসলমান চলে রাখো, বলে রাখ, নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকতো গো মা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। আল্লাহ নবী বলেন, বারা তুই যে সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি হয় রমজান মাসে রোজি রোজা করে নেয়, রাসূল বলেন আসানাত ফারাদাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পর্দানিশী হয়, রাসূল বলো ওয়াতাবালা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, রাসূল বলো ফাকাদে কুলমানায়ু আবু আবিল জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ।
ওই মেয়েটা যদি নবীর ভালোবাসা থাকতো, আজকে এই মেয়েটা বাজার ঘাটে শহর বন্দরে স্বামী থাকা ওয়াতাত বালাহা, স্বামী থাকা সত্ত্বেও ওই মেয়েটার ক্যারেক্টার লুজার হয় কিনা? কত মহিলা আছে তোমার পঞ্চার হাটে নাই, আন্ডায় টান্ডায় স্বামী ঢিকিয়ে আছে না নাই? স্বামী ঢিকিয়ে বড় যাও বউ কালকে ঢিকেছো বাবুর বাবু, হঠাৎ করে ডাকো যে ঢিকে নাই গেছে, বেচারা ততরা করে মিয়ালা কি করুন দেখতো, ঠিকই ফেলাইছ গুণ বেচারা ফির ভাল এমনি ফির ঝাঁকে তাকে না কয় কন্ত বাবা। বউ যদি কারো নাকর ঢিকি ফেলায়, পঞ্চাশ হাটে বাজার কোন 4 দশকে বউ নাকর ঢুকেছে কবে কোনদিন? বাবা নারী জাতি বিষম জাতি। কবু তুই কস মুই হিস করি ঠ্যাং করতে মোর ঠ্যাং গাত লাগিয়ে গেছে, মাত্র উমাকে কিন্তু মোর রাগ তো কম নয় না, এমনি তোমার চিকন চিকের মতো আমি কত ঢিকে। মা বোনেরা শুনি রাখে, আল্লাহ রসুল বললেন তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ রসুল বলল তুমি যদি ভালো নারী হয়ে যাও, ভালো পবিত্র নারী হয়ে যাও, রসুল বলল ওয়া তাউতুহা আনহারা দিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সর্বপ্রথম সেই মেয়েটা জান্নাতে যাবে। জোরে করছে। কিন্তু বাবা বর্তমান যুগে, আগে কি যুগ ছিল, চিঠি দিয়ে মানুষ ভালোবাসা করতো অবিবাহিত ছেলে মেয়ে, আর বর্তমান ভালোবাসা হয় বিবাহিত মেয়ে। যেরকম ঠিক না ঠিক, 300-400 শাড়ি পালায়, মুই কিছুই বুঝো না, আমার কি ভাবটা বই মাবি কোন জামানাত আছে পালাইটা পালাবে অবিবাহিত ছেলে মেয়ে পালবার পায়, হ্যাঁ না হয় ই 300 শাড়ি পালায়, আইও এমন যুবক বউ 100 শাড়িও পালায়। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে, কি করি মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, নবীকে ভুলিলাম তোমাকে ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফেরের হাত হতে নিধন হইতেছে, কি করি মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান, কাফেরের হাত হতে নিধন হইতেছে, কি করি মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। ঠিক না ঠিক? বাবা কষ্ট হয়, বাবা কষ্ট হয়। কার কার কষ্ট না হয় হাতটা একবার তুলি দেখান তো, হুজুর কষ্ট হয় নাই? আবু হানিফার দরবারে, আবু হানিফা বড় মুজাহাবের বড় ইমাম, আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে কয়েকটা মহিলা আছে, আসি বলছে হুজুর পুরুষরা বিয়ে করে 1টা 2টে 3টে 4টে পর্যন্ত করে, আমরা মেয়েরা করবে পাবার নাই। দেখছেন আমরা ভালো ভালো ছেলে দেখি বিয়ে কর্ম 2-3টে করি, আমাকে দলিল দাও। আবু হানিফা রহমাতুল্লাহ ব্রেন কাম করে না, কয় কি রে, আমরা পুরুষরা 1টা 2টে 3টে 4টে পর্যন্ত করতে পারি, অধিকার আল্লাহ দিয়েছেন যদি মাল থাকে, কিন্তু এমরাও বিয়ে করবে চাই। হুজুর তোমরা ভালো ভালো মেয়ে দেখি বিয়ে করেন, আমরা ভালো ভালো ছেলে দেখি বিয়ে কর। বাবা আবু হানিফা রহমাতুল্লাহর মাথা খারাপ হয়ে গেল, হুজুর আজকে দলিল দাও, আমরা কাল থেকে আমরাও বিয়ে করা শুরু করবো। আবু হানিফা রহমাতুল্লাহ বলল মা আজকে আমি দলিল দিতে পারবো না, তোমরা অমুক দিন চলে আসবা, ওই দিন আমি তোমাদেরকে দলিল দিয়ে দেব। মহিলারা আনন্দ হয়ে গেলেন রে, আবু হানিফা যেটা দলিল দিয়ে যাবে ওটা মিথ্যে হতে পারবে না, চলো চলো যাই, হুজুর যে তারিখ দিয়েছে ওই তারিখে মহিলাদের সংগঠনটা বড় করে নিয়ে আসবো, আমার দল দেখি আমার সংগঠন দেখি, হুজুর আপনি দলিল দিয়ে দিবে।
এমনি মহিলাদের সংগঠনটা বড় দেখা যায়, রাস্তাঘাটে চলবেন দেখবেন ওনারা দল খালি, যেরকম ঠিক না ঠিক। আর কয় কি বু টেনশন নাই না কে আল্লাহ দিলে এখন আমরা লক্ষ্মী ভান্ডার কপালত আছি। হ্যাঁ, জিকির করো লা ইলাহা, জোরে লা ইলাহা, পড়ো লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাকবীর। তাহলে মহিলারা বিয়োগ করতে চায়, পুরুষরা তোমার শুনবেন না? শুনবেন? আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ি দিকে চলে গেলেন। বাড়িতে যে কিতাব ঘাটা শুরু করে দিলেন। কিতাব ঘাটতে ঘাটতে খাওয়ার টাইম চলে যায়, খানা খাওয়ার সময় পায় না। আবু হানিফার মা বড় বুজুর্গ রে, ছেলেকে আসি বলে, বাবা আমি আবু হানিফা, বাবারে তুমি এত বই কিতাব হাদিস কেন ঘাটো বাবা? বাবা তুমি এত চিন্তিত কেন? তোমার খানা টেবিলের উপরে তুমি এখনো কেন খাও নাই? মা বড় ভালোবাসে গো, মা জানে গো ছেলেদের দরদ গো। মা তো বড় বুজুর্গ ছিল গো। আবু হানিফার মা এত বড় জানা ব্যক্তি ছিল গো। বলছে মা আমি এত বড় বিপদে পড়েছি মা, রাত পোয়ালে মা আমার জবাব দিতে হবে মা। আমি মহিলাদেরকে কথা দিছি মা, এখন আমি দলিলটা খুঁজি পাই নাই। মা বলছে বেটা আবু হানিফা, মহিলারা তোকে কি প্রশ্ন করেছে বাবা আমাকে বলো, আমি জবাব দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা যদি ভালো হয় ছেলে ভালো হবে, ছেলে যদি ভালো হয় মা ভালো হবে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এখন ঠিক না বিটি? মা বলছে বাবা আবু হানিফা তুমি এত প্রেসারি কেন? আমাকে বলো মহিলারা কি তোমাকে প্রশ্ন করেছে? তুমি কদিন থেকে কিতাব ঘাটো, এখনো জবাব বাই করতে পারো নাই? বলছেন মা আমি এখনো খুঁজি পাই নাই। বলছে বলো কি প্রশ্ন করেছে? বলছে মা পুরুষরা যদি এক এক করে চারটে তিনটে চারটে বিয়ে করতে পারে, মহিলারা কেন বিয়ে করতে পারে না? বলছে বাবা এটি প্রশ্ন তো সাধারণ। যেরকম সুবহানাল্লাহ। বাবা আবু হানিফা তোমার এই প্রশ্ন জবাব তোমার দেওয়া লাগবে না, আমি তোমার আম্মা, আমি তোর মা জবাব দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফার বাড়িতে মহিলারা দলবন্ধ হয়ে আসতেছে রে। আবু হানিফাকে ডাক মারে, হুজুর আজকে আমার কথার জবাব দিবেন, আজকে আমার মহিলাদের জবাব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, আজকে আমরা সব মহিলারা আসতেছি। আবু হানিফার মা বলছে রে বেঠিরা, তোমার জবাব আবু হানিফা দিবে না, তোমার দলিল আমি আবু হানিফার মা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। মহিলারা ভাবলো ইনিও তো মহিলা, আবু হানিফার মাও তো মহিলা, আমরাও মহিলার দল, মনে হয় আমার পক্ষে বোঝা জয় হবে। যেরকম ঠিক না বেটি? আবু হানিফার মা দেখলেন মহিলাদের সংখ্যা বেশি। আবু হানিফার মা বললেন বেঠিরা শোনেন, আপনারা যা প্রশ্ন আমার বেটা আবু হানিফাকে বলছিলেন সেই প্রশ্নের জবাব আমি দিয়ে দেব, আমার কাছে খালি উত্তর নিয়ে যাবেন, আমার কাছে মিষ্টি আনেন নাই।
আমাকে কিছু মিষ্টি দিতে হবে, কিছু খোয়াইতে হবে, তারপরে দলিল দেব। কইছে আম্মা তোমরা কি খান? আমরা তো, আমি দুধ খাই। কইছে আম্মা আমার বাড়ির তো গাভীর দুধ না, আমার তো বকরির দুধ। তাই বকরির দুধ বাড়ি যা নিয়ে আসো। কইছে আম্মা আম্মা তো বকরির দুধ, আমার মহিষের দুধ কা তুমি মহিষের দুধ নিয়ে আসো। কইছে আম্মা আমার গাভীর দুধ কা তুমি গাভীর দুধ নিয়ে আসো। সব মহিলারা বাড়িতে যা কাইও বকরির দুধ, কাইও গাভীর দুধ, কাইও মহিষের দুধ। কইছে আম্মা বেটিরা আমার এই বালতির মধ্যে সব দুধ একত্র করো, আমি সব দুধ খেয়ে দিয়ে তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। এখন সব দুধ তো একে রঙে একে বালতিতে দিছে। বলছে বেটি তুমি বাড়ির থেকে কিসের দুধ আনছো? বলছে বকরির দুধ। তোমার দুধটা বালতির থেকে বকরির দুধটা বাড়ি করে নাও। পাবে? বলছে বেটি তুমি কিসের দুধ আনছো? বলছে আমি গাভীর দুধ। তোমার গাভীর দুধটা বাড়ি করে নাও। তুমি কিসের দুধ আনছো? আমি মহিষের দুধ আনছি। তোমার মহিষের দুধটা বাইরে করে নাও। কইছে আম্মা একে বাসনের মধ্যে 3 রঙের দুধ আছে, বাইরে করা সম্ভব হবে না, এক রং হয়ে গেছে, বাইরে করা যাবে? জোরে বলা যাবে? সব মহিলারা বলছে না না আম্মা, এক বালতিতে একটা বাসনে যদি 3টা হাওয়ানের যদি দুধ একত্র করা হয়, সব দুধের রং সাদা। আম্মা গো দুধটা বার করা যাবে না, এটা সম্ভব না। আবু হানিফার মা বলল বেঠি রে, তোরা যে একটা বিয়ে 2টা 3টা 4টা করতে যাও, তোমার স্বামী যখন আসি যাবে 4টা স্বামীর একটা নারী, ওই কোন স্বামীর হাতে তোমার বাচ্চাটা জন্ম নিবে, তোমার বাচ্চা নিজেই পরিচয় দিতে পারবে না, ইনি আমার আব্বা হয় না উনি আমার আব্বা হয় নিজেই বলতে পারবে না। আর যদি 4টে মহিলা থাকে একটা পুরুষ হয়, কিন্তু বাচ্চারা বলবে রে আমার একটা আব্বা, এটা আমার বড় আম্মা, এটা আমার ছোট আম্মা, এটা আমার মেজো আম্মা, এটা আমার 4 নম্বর বাচ্চা আম্মা। জয় করছো ভালো। তোদের জন্য যাইস নাই, পুরুষদের জন্য যাই যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা, ও মা স্বাধীনতা নিবেন না মা। মা গো জান্নাত যদি যাইতে চান ওয়াতাদ বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে, মা তুমি সুন্দরভাবে বসো, স্বামীর দিকে তাকাও, একবার তাকিয়া তাকিয়া দেখো, তার মুখের দিকে তাকাও। মা আম্মা গো তোমার মতো নারী ছিল হযরতে মা আয়েশা, নবীজির মোহাব্বতের বিবি, নবীজির স্ত্রী আয়েশা। নবী আসার পরে নবীর সঙ্গে আয়েশা বসে, একসঙ্গে বসিয়া নবীর দিকে তাকায়, নবীর মুখের দিকে তাকায়। নবী বলে আয়েশা রে, আয়েশা আমি বাড়ি আছি, তুমি আমার মুখের দিকে তাকাও, আমার শরীরের দিকে তাকাও। আয়েশা কেন তাকাও? হুজুর আমার যতবার তোমার দিকে তাকাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারা আব্বারা উঠবেন না, ও বন্ধুগণ হাতে পায়ে ধরি বলি গো আব্বারে ও বাবারা বেয়াদব হয়ে যাবে। বিশ্ব নবী কলেমা দাওয়াত দিতে গেছে আবু জাহেলের বাড়িতে, আবু জাহেল কলেমাটা পড়লো কিনা তোরা কি শুনবেন না? শুনবেন না? শুনবেন? আবু জেহেল বিশ্ব নবীকে এত নালবন্য চাবুক দিয়ে রসুলকে এত কষ্ট দিল। নবীজি ওই দিন কিতাব আছে, ওই দিন নবীজি নিজের দেহটা শরীর মোবারকটা আবু জেহেলের পেছনে রসুল উঠতে পারে না, বসতেও পারে না, এত কষ্ট হয়েছে। খাদিজাতুল কুবরা রাত গভীর হয়ে গেল রে, আমার নবী এখনো কেন ফিরে আসে না? আমার নবী মুহাব্বতের নবী গো, যে আবু জেহেল আমাদের নবীকে দেখতে পারে না,
নবী চেহারাটাও দেখতে পারে না। আমার নবী বলল, খাদিজা তুমি অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে এসে যাবো। এত গান হয়ে গেল রে, আমার রাসূল কেন আসে না? আবু জেহেলের বাড়িতে গিয়ে স্বামীর মহব্বত গো, ও মা বোনেরা, খাদিজার ভিতরে ছেলে গো, খাদিজা আর বাড়ি থাকতে পারে না। ভাইরে আমার নবী এতক্ষণ কোনোদিন দেরি করতে পারে না। পূর্ণিমা রাত গো, জ্যোৎস্না রাতি, খাদিজা সদাই আবু জেহেলের বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। আমার নবী এখনো নাই কেন? আমার নবী এখনো আসে না কেন? খাদিজা তাকে তাকে চোখের পানি ফেলে আমার নবীর মহাব্বতে আবু জেলের বাড়ির মুখে রওনা হয়ে গেলেন। আবু জেলের বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। আবার খাদিজা দেখে রে, কে রে, একটা জমিনে দেখা যায়। হায় রে দাঁড়ালে, হায় বসিলে মনে করা যায় আকাশের চন্দ্রটা কি আজকে রাত্রে কি খুশি পড়েছে নাকি, এত জমিনে আলো কেন দেখা যায়? ওই দিন নবীজি ওই জমিনে যখন দাঁড়ায় আর বসে রে, খাদিজার নজরে ওই দিন নবীজিকে আকাশের চন্দ্রের মতন দেহ মোবারকটা দেখেছিল। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে বাবা। আমার ভালোবাসা, আমার নবীর ভালোবাসা আজকে যদি আমাদের যুবকের ভিতরে থাকে, আজকে তো ওই যুবকটা কোনোদিনও ওই যুবকটা নেশা পান করবে না, ওই যুবকটা ড্রিঙ্ক পান করবে না, ওই যুবকটা নবীর সুন্নতে বড় খেলাবি করবে না। রাসূল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নবী বলছে, একটা সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আবু জেহেল শোনা চান না, মা বোনে শুনে রাখেন, তোমার ভালোবাসা নবীর উপরে থাকলে আজকে ওই মেয়েটা ওইভাবে কোনোদিন পথে রাস্তাঘাটে কোনোদিন খোলা মাথায় ঘুরতো না। বাজার ঘাটে দেয়া বেগনা পুরুষকে দেয়া ওই চুরিয়ালা দোকানে দেয়া হাত আগে দিত না। জোরে কোন ঠিক দাবি ঠিক। মা বোনেরা জান্নাত যেতে চান, আল্লাহ রাসূল বলে তোরা চারটে কাম করবেন, তোমার জন্য মা জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। এক নম্বর, মা জান্নাত যাবেন কোথায়? মা এক নম্বর তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াস সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে মা তখনই তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজটা পড়িয়ে নাও। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ বলছো মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুমি নিজে মুসলমানিত্ব নষ্ট করতেছো। মা 2 নম্বর, তোমার শরীর ইজ্জতটাকে নষ্ট করিও না। আর 3 নম্বর, তোমার পাগলা স্বামীটা যখন বাড়িতে আসবে, ওই ভ্যান চলা স্বামীটা বাড়ি আসবে, কৃষক স্বামীটা যখন বাড়িতে আসবে, ওই বাজার মার্কেটে বাজার দোকানি স্বামীটা যখন বাড়ি আসবে, বাড়ি আসার সাথে সাথে তুমি এক বন্দা পানি হাতের মধ্যে তুলিয়ে দাও। স্বামী উজু করো, ঈশার নামাজটা পড়িয়ে নাও। যদিও স্বামী নামাজ না পড়ে, উজুও না করে, কাল কিয়ামতের ময়দানে এই বন্যার পানি আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। কন্ত বাবা, বর্তমান যুগে কোন নারী স্বামীকে বদনার পানি হাতে দেয়? পানি মারাছিস নে, পানির বদনা ঢেল খাবো। যেরকম ঠিক না ঠিক? পানি তো ঠ্যাং ধোয়া দেয় না, আরো উজু করা পানি দেয়। বিশ্ব রাসূল বাড়ি দিকে চলে গেছিলেন। হযরতে মা আয়েশা খাদ্য নিয়ে খাবার তৈরি করে রাসূলুল্লাহর কাছে আনিয়ে দিলেন। রাসূলুল্লাহ, আমার রাসূল আয়েশা যখন দেখলেন নবীজি খানা খায়, কারণ নবী মা আয়েশা একটা গুণ ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে দানা দিত না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খাইতে এর কয়বার মাছের মাংস হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? আমার নবী খাইতে বসলো, আয়েশা নবীজির সাথে খানা খায়। নবীজি রে দেখে আয়েশা ওই নবীজির সাথে খেয়ে হাত গোছগুলা, আমার আয়েশা মা সিদ্দিকা
গুজগুলাকে হাড্ডি গুলা রেখে দেয়। রাসূলুল্লাহ আয়েশার ওই কামরা হাড্ডি গুলা চুষি চুষি রস খায়। আমার নবী দিদিকে আয়েশা পানি পান করে রে, ওই মশকের দিকে আমার রাসূলুল্লাহ ওই মুখ নাকি পানি পান করে। নবী স্ত্রী হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি গোশত খেয়ে হাড্ডিগুলা রেখে দিলাম, আপনি আপনার কামড়া হাড্ডিগুলা কেন খান? আমি যেদিকে মশকে পানি পান করলাম, আপনি ওই গিলাসে ওই সাথে কেন পানি পান করেন গো নবী? ওগো নবী, আপনি বিশ্ব নবী হয়ে আমার আয়েশা কামড়া বস্তু আইটা বস্তু কেন খান? নবী বলছে, আয়েশা রে, আয়েশা তুমি জানো না, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তোমার মশক মুখ লাগা পানি যদি ওই ঠোঁট লাগে খেয়েছো, আমি রাসূল যদি ওই জায়গায় ঠোঁট লাগে পানি খাই, ওইটা আল্লাহর কাছে রহমতের পানি হয়ে যাবে, হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যাবে। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, এখন আমরা সেই রকম বিবিকে আমরা বানাইতে পারি নাই। আমরা বিবিকে বানাচ্ছি খালি মাড্ডাং করা, শ্বশুর বাড়ির জাত নিয়ে গাইল পারা। ধরে কোন ঠিক না ঠিক? মা বোনেরা আমরা, বিশ্ব নবী আয়েশা একটা গুণ ছিল গো, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমাইতো না। নবীজি ঘুমিয়ে গেলেন, কিতাবে আছে রে, ওই দিন নবীর ঘরে মম ছিল না, বাতি ওই দিন ছিল না, অন্ধকার, ওই দিন অন্ধকার ছিল গো। নবীজি যখন ঘুমিয়ে গেলেন, আয়েশা তখন ঘুমিয়ে গেলেন। নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশার একটা ঘুমা আম্মা জনের ছিল গো, উনি আগে ঘুমাইতো না। আর বর্তমান যুগের নারী, আব্বা স্বামী নাই ঘুমাইতে, বিবিরা আগে ঘুমায়, এমন ঘুমায় নাকের ডাক তুলিয়ে দেয়। যখন ঠিক না ঠিক? যদি স্বামী যদি একবার ঢেকে যাও, তা উঠি না, মরেন কে জানেন না, কাঁচা ঘুম। ঠিক না ঠিক? আমার নবী ঘুমিয়ে গেছে, আয়েশা ঘুমের ভাও ধরলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। আয়েশা আবার জাগরণ হয়ে দেখে রে, নবীকে নিয়ে ঘুমিয়ে গেল, নবী আমার কাছে কেন শুয়ে নাই? আয়েশার মন্তব্য হলো রে, যে নবীর সাথে খানা খাইলাম, আমি নবীকে নিয়ে এক বিছনায় ঘুমাইলাম, অন্ধকার আলো গো, মম নাই বাতি নাই। আয়েশা বিছনায় বারবার তাকায়, কোন জায়গায় নবীজি বিছনায় নাই। অন্ধকারে আয়েশা খোঁজে গো, ঘরের ভিতরে নবী নাই। আয়েশা ঘরের মধ্যে কান্দে, আল্লাহ, আমার নবী দুশ্মনরা কোনো ক্ষতি করলো নাকি? আয়েশা ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে দেখে, ওই ঘরের কোনায় নবীজি সিজদায় মাথা দিয়ে কাঁদতেছে। আয়েশার হাতটা যেয়া নবীজির মাথার মধ্যে লাগিয়ে গেলেন। ওগো নবী, আপনি কাঁদছেন কেন গো? আপনি কি ঘুমাইবেন না? আপনার চোখে কি ঘুম আসে না? নবী বলছে, আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতের মধ্যে বেশি ঘুমিয়ে যাবে। আয়েশা, আমি আমার গুনাহগার উম্মতের চললে আমি ঘুমাইতে পারি না, আমি আল্লাহর দরবারে দোয়া করছি। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর মোহাম্মত, যে নবী উম্মতের জন্য ঘুমাই নাই, ঘুমকে হারাম করে গিয়েছে, সেই নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে, আমরা মরণের একদম পর্যন্ত আমি পঞ্চারহাটের যুবকদের কাছে শুনতে চাই, এই নবীর ভালোবাসা আমার অন্তরে রাখতে চাই কিনা। কে কে চাই? হাত তুলি দেখাই। তাকবীর লাগাই, নাই তাকবীর। আবার একদিন হযরতে আয়েশা
নবীকে নিয়ে আবার খেয়ে ঘুমিয়ে গেলেন। ওই দিন ঘরের মধ্যে বাতি ছিল, আলোকিত ছিল, মম ছিল গো। আয়েশা যখন দেখলো নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা আস্তে করে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আয়েশার ঘুমটা ভাঙিয়ে গেল, দেখে রাসূলুল্লাহ ওই বিছানার মধ্যে নাই, ঘর আলো হয়ে আছে, নবীজি ঘরের ভিতরে নাই। আয়েশা বলো, আল্লাহ, আমার নবী আজকে কোন দিকে গেল? অন্য দিনও তো সিজদায় পড়ে কাঁদছিল, আজকে তো নবী ঘরের ভিতরে নাই। আমার নবী কোথায় গেল গো মাবুদ? আমার নবী দুশমন চতুর্দিকে, মনে হয় আমি ঘুমিয়েছিলাম, কোন বা দুশমন আমার নবীকে নিয়ে গেল। আয়েশা চোখের পানি বন্ধ হয় না। মা বোনেরা শুনে রাখো, মা, স্বামীর ভালোবাসা কেমন ছিল রাসূল স্ত্রী মা আয়েশার ভিতরে। আয়েশা ওইটুক সময় নবীকে কাছে না পায়া আয়েশা পাগলের মতন কান্দা শুরু করলো। ওগো নবী কোথায় গেলেন? কোন দুশমন কখন তোমাকে নিয়ে গেল? আয়েশা চতুর্দিকে খবর নেওয়া শুরু করলো। নবীজি কারো বাড়িতে যায় না, নবী কোনো দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করিয়া যায়। এত রাইতে নবী কারো বাড়িতে যেতে পারে না। আয়েশার মনের ভাব হলো, নবী কোনোটাই গেলে মসজিদ ছাড়া কোনো জায়গায় যাবে না। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের মুসলমান মসজিদে আসলে তাড়াতাড়ি বেশ চায়, যেরকম ঠিক না ঠিক। যদি ইমাম সাহেব লম্বা ছুঁড়ে ধরে, আর যদি দোয়া দেখলেন যে নামাজের আত্মাহিতের মধ্যে ইমাম সাহেব ভালো খান বলছেন, গালা হাসা দিবে লিখছে, সিঙ্গেল দিয়ে লিখছে, তাড়াতাড়ি সালাম ফিরিয়াল। আর যদি বাজারে 4 ঘন্টা 4 দোকানে গল্প করে গীবত করে 5 ঘন্টাও গেলেও খেয়াল থাকে না, যেরকম ঠিক না ঠিক। তার জন্য আমার শোনার জানারা, মা আয়েশা সিদ্দিকা রাসূলের জন্য পাগল হয়ে গেলেন। নবীজিকে মসজিদে কোনো দিকে খবর পেল না। আমার সোনার নবী কোন মসজিদের দিকে যায় নাই। আয়েশা খুঁজতে খুঁজতে সেই মসজিদে বাইতুল্লাহ শরীফের দিকে আয়েশা খবর এলো নবীজি ওখানে নাই। আয়েশা ফিরার পথে দেখে সে জান্নাতুল বাকি, যেখানে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার কবর হয়েছে, সেই জান্নাতুল বাকির মধ্যে। গভীর রাতে আয়েশার নজরে পড়ল ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে। আয়েশা দেখল, রে কে রে, এত রাইতে এই কবরস্থানে কে গো, কে রে? আয়েশা আড়াল হয়ে দূরে থাকি দেখলো আমার সোনার নবী এত রাইতে এই কবরস্থানে জান্নাতুল বাকিতে কেন? আয়েশা আওয়াজ না দিয়ে আয়েশা দূরে থেকে কানটা পাতি দিলেন, কান দিয়ে শুনতেছে নবীজি কি করে। দেখে রে বিশ্ব নবী খাদিজার কবরের পাশে 2 হাত তুলি নবী কানতেছে আর বলছে, আল্লাহ, যেদিন থেকে খাদিজা আমাকে ছাড়ি চলে গেছে আল্লাহ, সেদিন থেকে আমি রাসূল ঘুমাইতে পারি না। ও আল্লাহ, আমার খাদিজা কেমন আছে? আল্লাহ, কিয়ামতের দিন আমার খাদিজার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করে দিও। আয়েশা সিদ্দিকা বলছে, রে আমার নবী খাদিজা বুঝান আগের স্ত্রী প্রথম স্ত্রী ছিল গো। খাদিজার বয়স তখন ছিল আল্লাহ 40 বছর, আর নবীর বয়স ছিল 25 বছর। একজন বুড়ি স্ত্রীর নাম ধরে ধরে এখনো নবী দোয়া করে কান্দে। আমি আয়েশা আবু বকর মেয়ে, আবু বকর মেয়ে আমি, আমার বাবা কত মহব্বতে আদরের কলিজার মনে আমি, আমার আব্বা ভালো পেয়ে নবীর সঙ্গে আমার বিবাহ দেয়। আমি নবীজির কোনোদিন খিজমতে ত্রুটি করি নাই। সেই নবী আমার একটা নাম ধরে দোয়া করলো না, মরা স্ত্রীর নাম ধরি নবী
বারবার দোয়া করে। আয়েশা কোনো প্রতিবাদ করলো না, আওয়াজ দিল না। আয়েশা নবীকে না দেখা করিয়া আয়েশা আম্মাজান বাড়ির দিকে চলে গেল। এখন আমি বলবো না, নবীজি তো বাড়ি চলে যাবে। আমার সোনার নবীজি নামাজ পড়ার পরে, ফজরে নামাজ পড়ার পরে বাড়ির মুখে চলে গেলেন। আয়েশা অমন নারী না, বর্তমান যুগের একদল নারী আছে বাবা, কোন স্বামী যদি কোনো না মেয়ের সাথে গাছের তলায়, আমের তলায় গল্প করা দেখে, ওই বিবি যদি ঘরে দরজার তাকি দেখে, তাহলে দেখবেন কথা জুলুম আছে। বাড়ি আসার সাথে যদি কয় ময়না মাও এক গ্লাস পানি দাও, কয় যার সাথে কথা বলেন তাই পানি দিবে। দেখুন ঠিক না ঠিক আছে না? কত কান্ধানি নারী আছে। আরে মেয়েটার সম্বন্ধ কি হয় তাও দেখতে হবে তো বাবা। নারী কয় প্রকার জানেন না? নারী হলে 4 প্রকার: হস্তেনি, কদমনি, সাংখ্যিনী, দোহাজনী। নারী যদি ইমানদার না হয়, মুত্তাকিন না হয়, পরহেজগারি না হয়, ওই নারীটা তোমার ইমানের ধ্বংস হয়ে যাবে। ইসলাম তোমার দ্বারা আগাবে না। যতদিন নারীতে মুত্তাকিন আল্লাহওয়ালা হবে না, ততদিন ওই মানুষকে পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। নামাজ পড়লাম, বিবি বেনামাজি, এখনো 10টা ডাইনি ছিল, আমিও জানি না। আমার বিবি একে বাথরুমের থেকে আসিয়া চাউলও ধুয়ে দিচ্ছে, চাউলও ধোয়া খায়, পায়খানাও লাগছে, পায়খানা করিয়ে আসিবি বুড়ে লাগে হই হই আসি, ওই হাত দিয়ে সাবন না দিয়ে চাউলের মধ্যে মালিল খেসা, যা মশলা আছে চাউলও চলে গেল। যখন ঠিক না ঠিক বাবা, কথাগুলো চিন্তা করবে না। আর যদি মেয়েটা মুত্তাকিন, পরহেজগারি, আল্লাহওয়ালা হয়, যদি ইলম তার ভিতরে থাকে, আল্লাহর কোরআন তার ভিতরে থাকে, ওই মেয়েটা রাসূল একটা সুন্নাত জিন্দা করবে। মেয়েটা আসি পায়খানার ত্যাগী, আসি তার ওখানে কোনো ব্যবহার করবে পায়খানায়, আবার আসি সাবান হোক বা ভালো বস্তু দিয়ে হাতটা পরিষ্কার করে দিবে। যখন ঠিক না মেয়েটার ভিতরে এলেম না থাকার দরুনে আজকে সেই মেয়েটা আজকে ওই স্বামীকে 13 মশলা পান খোয়ায়। হুজুর কেমন 13 মশলা? তোমাকে একে মিষ্টি পান টান দিয়ে টিয়ে একে শেষ, ওই স্বামীর কাছে আসি পানটা আনি ওই যত ধন ওই আঞ্চলে মালির ঠাসা, ওই আঞ্চল দিয়ে ছোঁয়া যে কতবার শিকড় মুতি দিতে হুঁশ নাই। ভিজে পান যদি ওই আঁচলের মধ্যে যদি একবার ঠাসে, তা সকালকার উইয়ে শিকড় বস্তি সব পানত গেল। যেরকম ঠিক না ঠিক? হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি বাড়ির ফেরার পরে আয়েশা ওই আম্মা ওই নারী ছিল না, রাসূলুল্লাহকে দেখি মুস্কি হাসি মারলেন। নবীজিকে গার করে বসে বসে আয়েশা হাসি হাসি কথা বলে, হুজুর আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। নবী বলেছেন, আয়েশা তোমার জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীজি সব প্রশ্ন জবাব দিয়েছি। আয়েশারে আজকে তুমি প্রশ্ন করবা, আমি রাসূলুল্লাহ জবাব দিয়ে দেব। বল আয়েশা বল, কি প্রশ্ন? আয়েশা বলল, নবী গো আপনি কিছু মনে নিবেন না, দুঃখ পাবেন না। আয়েশা রে আমি কোনো কষ্ট পাবো না, দুঃখ পাবো না। নবীজির একতা কি 11 জন স্ত্রী ছিল গো। মা আয়েশার মতো তীক্ষ্ণ বুদ্ধি নারী যে আয়েশা ছিল কোরআনের হাফেজা। আয়েশা ছিল আবু বকরের দ্বিতীয় কন্যা। মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিল আবু বকর। আবু বকর 2টা মেয়ে ছিল, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হলো আয়েশা। আয়েশা ছিল তীক্ষ্ণ বুদ্ধি নারী, বড় চতুরালী, কোরআনের হাফেজা। জলগম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের নারী হলো যোগিনীর হাফেজা। ঠিক না ঠিক? তোমার ঝগড়া না করে। আর যেটা বিয়ে হলে গান করে, বাপ গীত কয়, তোমার গীত আছে, তোমার গীত হয় গো, গীত হয়, বিয়ে লাগালে গীত হয়। আল্লাহ আমার তুই আল্লাহ কি নাচে, নাচন দেখলে ব্রেন কাম করবে না। বাপরে বাপ, এই যে নামাজের কথা কন, সুরের কথা কন, কাবু একটা পাং না, একটা পাং না। এই যে গীতের কথা কন,
আগতে ঠ্যাঙ্গি ঝাঁপায় পড়ে। প্রথমে মানুষ গল্প করে বুঝেই মাইকি টেপের মধ্যে গীতের গীত গান কয় না, মোর ঠ্যাঙ্গায় তীর করতে ঝাঁপায়। মা বোনেরা খবরদার, রাসূলুল্লাহ বলল, আয়েশা রে আয়েশা, কি প্রশ্ন বল। আয়েশা বলল, নবী গো, ও নবী, আমার প্রশ্ন হলো যে খাদিজা তোমার প্রথম স্ত্রী ছিল, খাদিজার বয়স যখন 40 বছর ছিল, তোমার বয়স তখন 25 বছরে বিবাহ খাদিজাকে করেছিলেন। নবী গো, একজন বুড়ি স্ত্রীর এত ভালোবাসা তোমার অন্তরে, আমি আয়েশা একজন নাবালিকা মেয়ে হয়ে বিবাহ বসলাম, আমার ভালোবাসা কি তোমার কাছে না? আমি তোমার কাছে কি ভালোবাসা দেখাই নাই? খাদিজার নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নামটা দুবার মধ্যে একবারও নিলেন না। আমি কি তোমার ভালোবাসা বিবি না? নবী জবাব দেন, ওগো নবী জবাব দেন, আমার নাম ধরে কেন একটা বারও দোয়ায় বললেন না? হুজুর কেন আমার নামটাও বললেন না? আমার রাসূল জবাব দেয় না রে, ওই দিন নবী কথাও বলে না রে। আমার নবীর জবাব দেয়, দুই চোখের পানি নবীর অলগল ভিজে যাচ্ছে। আমার নবীর চোখের পানি দিয়ে বুক বেজে যায়। আয়েশা নবীর দিকে তাকায়, আজকে নবী কেন প্রশ্ন জবাব না দিয়ে কান্দে? আমার নবীর মাথার চুল, আমার নবীর শরীরের রুম কেন খারাপ হয়ে গেল? আবার নবী কান্দি কেরে? আমার অন্যায় হয়েছে প্রশ্ন করা। আমি আয়েশা অন্যায় করলে আল্লাহ আবু বকর বেটিকে আল্লাহ রেহাই দিবে না। বাবরেরা সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইলো, নবী গো, আমি প্রশ্ন করতে বোঝা ভুল হয়েছে, আজকে আপনি জবাব না দিয়ে কেন কান্দেন? আমি তোমাকে অন্যায় কথা গালি পারি নাই, ওগো নবী, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। বিশ্ব নবী জবাব দিয়ে দিল, আয়েশা আয়েশা, তুমি কি ভুল করলি রে? আমার খাদিজাকে তুই কেন বুড়ি করলি? আয়েশা রে, আমার খাদিজা সিরিয়ার সম্রানী ছিল গো। আয়েশা সিরিয়ার রাজত্ব সব ইসলামের জন্য দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে আয়েশা রে, খাদিজার জীবনে যত কষ্ট করেছে রে আয়েশা, খাদিজার একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, খাদিজার একদিনের কষ্টর সমতুল্য হবে না। খাদিজা রে, আমার আয়েশা, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি? বাবা, ও সোনারা বলে রাখে, আল্লাহ রসুল কি বললো? আল্লাহ নবী বলে যা মাতালেন সানুয়াল কাতাল হুয়া মালাহু। আমার নবী বললেন, মানুষের মরণের পরে মানুষের নেক আমল, সৎ আমল, যত আমল আছে, আমার নবী বলে যা মাতালেন সানুয়াল কাতাল হুয়া মালাহু, মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে কবরে। রাসূল বলল, ইল্লা বিন সালাসাতিন, বুখারীর হাদিস গো। নবী বলল, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। এক নম্বর, নবী বললেন সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা করবে, দান করবে, নবী বলল তার সাদকা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। রাসূল বলল, ওই সাদকাটা কবুল হয়ে যাবে ইয়ান্তাবাহু বিহি, যদি ওই মানুষটা ইলমিহি ইয়ান্তাবাহু বিহি, ওই ছেলেটা যদি ইলম শিখায়
দুনিয়াতে যদি আলেম হইয়া অপরকে আলেম বানায়, ওই মানুষটা ছেলেটা যত এলেম প্রচার করবে, অপর মানুষকে শিক্ষা দেবে, তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সব পাবে। রসুল বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, আর যদি নেক সন্তান হয়, যত দোয়া করবে ওই কবরবাসীর বাপটা মাটার জন্যে, আল্লাহ তার মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। ও আমার পঞ্চারাটের বন্ধুরে, আজকে তোমার বুড়ে বাপটা কবরে পড়ে আছে গো, তোমার বুড়ে মাটা কবরে পড়ে আছে, আজকে তোমার মহব্বতের বিবিটা কবরে পড়ে আছে, মহব্বতের আদরের সন্তান কবরে পড়ে আছে। সেই মাটা চললে, বাবাটাও চললে, আজকে ওয়াক্তি ঘরের জন্য টাইস লাগা হবে, বাউন্ডারি ওয়াল ঘেরা হবে। একটা বাবা যদি বলে হুজুর আমার মা নেই, আমার আব্বা নাই, হুজুর আমি এই ওয়াক্তি ঘরের জন্য আমি টাইস বাবদ হুজুর আমি 25,000 টাকা দেব, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, একটু দোয়া করে দিবেন। আমি মুসাফির মানুষ বাবা, আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। একজন লেখক, একজন পন্থা, একজন পঞ্চায়েত, একজন বাবজন আমার আসুন গো, একজন নেতা আসুন, একজন পঞ্চায়েত আসুন, এলাকার একজন প্রধান আসুন, 25,000 টাকা আমি একটা বাবার কাছে চাইলাম, আমি 2টার কাছে চাবো না, আমি তোর জন্য দোয়া করে রাতে আমি চলে যাব, স্কুলে ক্লাস করব, আবার অন্য জলসায় যদি আল্লাহ নাই যাব। আসুন বাবজন আমার, একজন এই এলাকার নেতা, এলাকার প্রধান, এলাকার বড় মালদান, বড় দোকানি, বড় বিজনেসম্যান, ওই মার জন্য বাবার জন্য একটা বাবা হাত তুলি দোয়া করে দেব 25,000 টাকা। একটা বাবা যদি বলে আমার আলতাফ ভাই এলাকার নেতা, আমি আলতাফ ভাইকে বলবো আলতাফ ভাই রে, আমি সারা বাংলা, আসাম, বিহার, কাটিহার যাই, আমি তোর জন্য দোয়া করব, তুমি একটি ঘরের জন্য, তোর মা ওরে যুবক আলতাফ ভাই আমার প্রধান, আজকে তোর বাবা কবরে পড়ে আছে রে, আলতাফ তোর আত্মীয় স্বজন যারা কবরে পড়ে থাকবে, আমি 1 মিনিট দোয়া করে যাব, তোর কাছে আমি 25,000 টাকা এই ওয়াক্তি ঘরে চলে আমি ডোনেশনটা চাই।